নতুন বাংলাদেশে আপনাদের স্বাগতম। গণতান্ত্রিক চর্চা করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। বন্ধুরা, অতীতে আমরা দেখেছি যখনই যে দল বাংলাদেশে ক্ষমতায় থেকেছে তারা বিভিন্ন ধরনের দিবসে রাজনৈতিক সভা সমাবেশ করেছে, রাস্তাঘাট বন্ধ করে জোরে জোরে মাইক বাজিয়ে গণতন্ত্র চর্চা করেছে, আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ করে। আমরা যে আন্দোলনের মাধ্যমে আজকের এই জায়গায় পৌঁছেছি, সেখানে ছাত্র জনতা রাস্তাঘাট বন্ধ করেছিল স্বৈরাচার সরকারের পতনের জন্য। তাদের দীর্ঘদিনের এই সব অগণতান্ত্রিক চর্চায় বিরক্ত হয়ে এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসবেন তারা একটু প্লিজ ভাববেন, রাস্তাঘাট বন্ধ করে বিজয়ের আনন্দ করা গণতান্ত্রিক কিনা। কারণ ইতিমধ্যেই আমরা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করেছি, যেখানে আপনার কথা মুহূর্তেই পৌঁছে যাবে কোটি কোটি মানুষের কাছে। সেজন্য যদি সত্যিই মানুষকে শোনাতে চান, কোনো রকম ভোগান্তিতে না ফেলে, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ না করে, তাহলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই করতে পারেন। এটা আপনারা করেছেন ইতিমধ্যে। অনলাইনে আপনারা আপনাদের দলীয় প্রধানের বক্তব্য শুনেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন। তাহলে এখনও কেন নয়? অগণতান্ত্রিক চর্চার মাধ্যমে নিজেদেরকে গণতান্ত্রিক বলা নিশ্চয়ই উচিত হবে না। পূর্ববর্তী ধারা অনুসরণ করার জন্য এই গণ অভ্যুত্থান নয়। ছাত্ররা কিন্তু এখনও কোনো বিজয় মিছিল বের করেনি, বিজয়ের কোনো মিটিং করেনি অন্যকে আটকে দিয়ে। শহীদের রক্ত এখনও শুকায়নি, এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে আমার ভাই, সন্তান। এই সব উপেক্ষা করে আনন্দ উদযাপন, সমাবেশ চিন্তা করুন। চলুন পূর্ববর্তী ধারণা বাদ দিয়ে নতুন ধারণায় গড়ে তুলি নিজেদের। গণতান্ত্রিক চর্চা করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। বি স্মার্ট ম্যান।